হ্যালো, আজকের ভিডিওতে আমরা কয়েন চেঞ্জ টপিকটি দেখব, কিভাবে ডাইনামিক প্রোগ্রামিং এর মাধ্যমে কয়েন চেঞ্জ প্রবলেমটি সলভ করা যায়। এই প্রবলেমে আমাদের টার্গেট ভ্যালু দেওয়া আছে 13। সো আমরা কতগুলো মিনিমাম কয়েন দিয়ে 13 বানাইতে পারি, এটাই হচ্ছে আমাদের প্রবলেম। আমাদের অ্যাভেলেবল কয়েন সেট আছে 6, 2, 7 এবং 3। আমাদের কাছে আনলিমিটেড সংখ্যক 6, 2, 7 এবং 3 আছে। এবং আমরা কিভাবে কয়েন নিব তার জন্য আমাদের কাছে এরকম একটা কন্ডিশন দেওয়া আছে, টি অফ আই জে। আই এখানে হচ্ছে রো সংখ্যা, জে এখানে হচ্ছে কলাম সংখ্যা। এই কন্ডিশনটা কিভাবে কাজ করে সেটা আমরা টেবিল সলভ করার সময় দেখব। সো প্রথমে কতগুলো জিরো সংখ্যক কয়েনের আমাদের এই সাইডগুলো, এটা হচ্ছে কয়েনের ভ্যালু, এটা হচ্ছে ইন্ডেক্স, আর এটা হচ্ছে জে। জে মানে আমাদের এই সামটা বানাইতে হবে। সো কতগুলো জিরো সংখ্যক কতগুলো কয়েনের যোগফল 0। সো আমরা যদি কোনো কয়েনই না নেই তখনও যে যোগফল 0। আমরা সবসময় এইখানে মিনিমামটা কাউন্ট করব, মিনিমাম কত সংখ্যক কয়েনের যোগফল 0। সো মিনিমাম 0 সংখ্যক কয়েনের যোগফল হবে 0। যদি কেউ না বুঝে থাকে পরেরটায় আমরা আরো ক্লিয়ারভাবে বুঝতে পারবো। এখন আমার টার্গেট হচ্ছে 0, আমার 0 যোগফল বানাইতে হবে। সো মিনিমাম কতগুলো 2 টাকার কয়েন দিয়ে আমি 0 বানাইতে পারবো। সো আমি যদি 2 টাকার কয়েনটা চয়েস না করি তাহলে তো আমি 0 বানাতে পারবো, কিন্তু 2 টাকার কয়েনটা যদি চয়েস করি তাহলে কখনোই 0 বানানো যাবে না। সো আমি 2 টাকার কয়েন চয়েসই করব না। সো 0 সংখ্যক কয়েন দিয়ে আমি যোগফল 0 বানাবো। এভাবে 3-এর জন্য 0, 6 টাকার কয়েনের ক্ষেত্রেও 0, 60 টাকার কয়েনের ক্ষেত্রেও 0। এখন আমার টার্গেট হচ্ছে আমাকে যোগফল 1 বানাইতে হবে। এখন কতগুলো জিরো, আমার কয়েনের ভ্যালু হচ্ছে 0, কতগুলো 0 সংখ্যক কয়েন দিয়ে 1 বানানো যাবে? এটা কখনোই বানানো যাবে না, ইনফিনিটি সংখ্যক কয়েন লাগবে। মানে 0, 0, 0, 0, 0, 0 তাও হবে না। সো আমি ধরলাম এটা ইনফিনিটি। 2 এর ক্ষেত্রেও ইনফিনিটি, যেভাবে 1 এর ক্ষেত্রে ইনফিনিটি, 3 এর ক্ষেত্রেও ইনফিনিটি, 4 এর ক্ষেত্রেও ইনফিনিটি, 5 এর ক্ষেত্রেও ইনফিনিটি, 6 এর ক্ষেত্রেও ইনফিনিটি, 7 এর ক্ষেত্রেও ইনফিনিটি, এভাবে 13 পর্যন্ত ইনফিনিটি হতে থাকবে। এখন আমাদের টার্গেট হচ্ছে আমরা যোগফল 1 বানাবো 2 টাকার কয়েন দিয়ে। সো আমরা 2 টাকার কয়েন দিয়ে কি কোনোভাবে 1 বানাইতে পারি? স্বাভাবিক চিন্তাতে আমরা 2 টাকার কয়েন দিয়ে 1 বানাতে পারি না। যদি এটা আমরা একটু ম্যাথ করে দেখি, আমার কয়েন না নিলে এই শর্ত, কয়েন নিলে এই শর্ত, যেটা উপরে দেওয়া ছিল, এবং এই দুইটার মধ্যে যে মানটা মিনিমাম সেটা আমরা নিব। সো আমরা 2 টাকার কয়েন দিয়ে যোগফল 1 বানানোর চেষ্টা করব এবং সেটার জন্য এই শর্তটা অ্যাপ্লাই করে দেখব। 1 মিলানোর জন্য আমাদের ইন্ডেক্সের আই এর মান কত? আই এর মান হচ্ছে 1। 1 মাইনাস 1। এবং জে এর মান কত এখানে? এখানে জে এর মান হচ্ছে 1। টি এর মান হচ্ছে 0, 1। T01 এ কে আছে? 0, T01।
0 1 এ আছে হচ্ছে ইনফিনিটি। সো আমার এই ভ্যালুটার মান হচ্ছে ইনফিনিটি। এখন আমরা এই অংশটুকুর জন্য ভ্যালুটা ক্যালকুলেট করব। প্রথমে আছে 1 প্লাস টি অফ আই। আমরা আগে দেখলাম যে এই ঘরটার জন্য আই এর ভ্যালু হচ্ছে 1 এবং জে এর ভ্যালু হচ্ছে 1 মাইনাস কয়েন অফ আই। এই কয়েন অফ আইটা হচ্ছে আমরা কয় টাকার কয়েন নিয়ে জিনিসটা মিল করতে যাচ্ছি। আমরা যখন এই ঘরে কাজ করতেছি তখন আমরা 2 টাকার কয়েন নিচ্ছি। সো 2। সো আমরা টি অফ 1 কমা -1 এই ইন্ডেক্সের ভ্যালুর মানই জানি না। আমরা এই ইন্ডেক্সের ভ্যালুর মানই জানি না। সো আমাদের কাছে আমরা ধরলাম মিনিমাম নাম্বার এটাই। সো আমাদের এখানেও ইনফিনিটি হবে। এখন আবার এই ঘরের জন্য আমরা কতগুলো 2 টাকার কয়েন নিয়ে যোগফল 2 করতে পারি। সাধারণভাবে চিন্তা করলাম আমরা একটা 2 টাকার কয়েন নিয়ে এখানে 2 করতে পারি, কিন্তু আমরা এটা বের করব এই 2 ফর্মুলার মাধ্যমে। প্রথমে কয়েন না নিলে আমরা বুঝতেছি আমাদের এখানে কয়েন নিতে হবে। সো আমরা না নিলে ফর্মুলাটা ইউজ নাও করতে পারি, আমরা চেকও করতে পারি আবার নাও করতে পারি। আমরা ধরুন যে কয়েন না নিলে ফর্মুলাটা আমরা চেক করবো আগে। টি অফ আমাদের এই ঘরটার জন্য আই এর মান হচ্ছে 1 আর জে এর মান হচ্ছে 2। তো টি অফ 0,2 এ কে আছে? টি অফ 0,2 আছে ইনফিনিটি। সো এই অংশটুকুর মান হচ্ছে ইনফিনিটি। এখন 1 প্লাস এই কন্ডিশনটার জন্য কাজ করব। টি অফ আই এর ভ্যালু কত? 1 প্লাস জে এর ভ্যালু কত? জে এর ভ্যালু হচ্ছে 2 বিয়োগ কয়েন আই। আমরা জানি কয়েন আই মানে আমরা যেই কয়েনটা নিয়ে কাজ করতেছি। এখানে আমরা 2 টাকার কয়েন নিয়ে কাজ করতেছিলাম। সো 2। এখন টি অফ 1 0 ভ্যালু কত? টি অফ 1, 0 1, 0 ভ্যালু হচ্ছে 0। সো 1 প্লাস 0 ইকুয়াল 1। সো এই দুটার মধ্যে মিনিমাম কে? অবশ্যই 1। আর আমাদের এখানে শর্ত দেওয়া আছে আমরা মিনিমাম ভ্যালুটা এখানে বসাবো। সো আমাদের এখানে বসবে 1। সরি, কোনো কারণে এখানকার ইনফিনিটি গুলো কেটে গেছে। সো এখন আমরা এই ঘরটার জন্য কাজ করব 2 টাকার কয়েন দিয়ে যোগফল 3, টোটাল যোগফল 3 বের করার চেষ্টা করব। সো প্রথমে আমরা কয়েন না নিলে কন্ডিশন চেক করব, তারপর কয়েন নিলে কন্ডিশন চেক করব। সো টি অফ আই এই ঘরের জন্য আই এর মান হচ্ছে 1 -1 এবং জে এর মান হচ্ছে 3। টি অফ 0, 3। টি অফ 0 3 থেকে আছে দেখি। টি অফ 0 3 0 3 তে আছে ইনফিনিটি। সো এটার ভ্যালু হচ্ছে ইনফিনিটি। 1 প্লাস টি অফ আই। আমরা জানি যে আই এর ভ্যালু 1, জে এর ভ্যালু 3 মাইনাস কয়েন অফ আই মানে যে কয়েনটার দিয়ে আমরা মিলানোর চেষ্টা করতেছি। সো 2। এখন টি অফ 1 1 এ কে আছে? 1 1 1 1 আছে ইনফিনিটি।
1 প্লাস ইনফিনিটি মানে কি? এটা ইনফিনিটি অবশ্যই হবে, আর এই পাশে আমাদের কাছে আছে ইনফিনিটি। তো এই দুইটার মধ্যে মিনিমাম কে? ইনফিনিটি এবং ইনফিনিটির মধ্যে মিনিমাম অবশ্যই ইনফিনিটি। ব্যাপারটা মনে হচ্ছে যে আমাদের লেফট সাইডও ইনফিনিটি, রাইট সাইডও ইনফিনিটি, এর মধ্যে মিনিমাম কে? মিনিমামটা ওইভাবে কাউন্ট করা যাবে না, সো এটাও ইনফিনিটি, আমরা কনসিডার করতেছি, সো এটা ইনফিনিটি। এখন এখানে একটা কথা আছে, যদি আমরা কোনো কয়েন না নেই, কয়েন না নেই তখন আমরা কয়েনের পাশে এই চিহ্নটা দিব, আর যদি আমরা কোনো কয়েন নেই তখন কয়েনের পাশে আমরা এই চিহ্নটা দিব। সো ব্যাপারটা এখানে কিভাবে হচ্ছে যে আমরা যেমন 3-এর ক্ষেত্রে আমরা যদি দেখো আমাদের এখানে আমাদের ঘর ছিল এইটা, আমাদের 2 টাকার কয়েন দিয়ে 3 টাকা বানাইতে হবে, যোগফল 3 বানাইতে হবে। 2 টাকার কয়েন দিয়ে ডাইরেক্ট 3 টাকার কয়েন বানানো সম্ভব না। সো আর আমাদের এখানে লেফট সাইডেও ইনফিনিটি আসছে, রাইট সাইডেও ইনফিনিটি আসছে। তো আমাদের এই কয়েনটার পাশে কয়েন নিলে চিহ্ন হবে না, না নিলে চিহ্ন হবে, এটা এখন আমাদের বড় কোশ্চেন। সো আমরা যদি দেখি, আমরা যদি কয়েনটা না নেই, আচ্ছা এখন কথা হচ্ছে, সো এখানে আমাদের কয়েন নেওয়ার পর কয়েনে একটা চিহ্ন দিতে হবে, এটা হচ্ছে এই চিহ্ন আর একটা হচ্ছে এই চিহ্ন। সো এই দুইটা চিহ্নর মানে কি? যদি আমরা কয়েনটা না নেই তখন আমরা এই আপার চিহ্নটা দিব, আর যদি কয়েনটা নেই তখন আমরা হচ্ছে এই লেফট চিহ্নটা দিব। এখন 3 টাকার কয়েনের ক্ষেত্রে দুপাশে ইনফিনিটি ইনফিনিটি আসছে, তো আমরা কিভাবে বুঝবো যে আমরা কয়েনটা নিছি নাকি কয়েনটা নেইনি? সো গুড কোশ্চেন। যদি আমরা কয়েনটা ধরলাম, আমরা 2 টাকার কয়েন দিয়ে আমরা 3 টাকার যোগফল বানাইতে হবে, সাধারণ সেন্সে 2 টাকা কয়েন দিয়ে 3 টাকা বানানো সম্ভব না, 2 টাকার ইনফিনিটি সংখ্যক কয়েন লাগবে। সো আমরা যদি কয়েনটা নেই তাহলেও এটা ইনফিনিটি পর্যন্ত চলতে থাকবে, আবার কয়েনটা না নেই তাহলে অন্য কোনো কয়েন দিয়ে বানানো সম্ভব। সো আমরা এখানে কয়েনটা নিব না। এটা একটু কনফিউজিং লাগতে পারে, কিন্তু সাধারণ সেন্সে চিন্তা করি, 2 টাকার কয়েন দিয়ে আমরা 2 টাকার কয়েন দিয়ে যোগফল আমরা 3 টাকা ডাইরেক্ট বানাইতে পারবো না, আমাদের আরেকটা কয়েন লাগবে, আর 1 টাকার কয়েন থাকলে ভালো হতো। সো আমরা যদি এই কয়েনটা নেই, নিলেও লাভ হচ্ছে, নিলেও যেরকম লাভ হচ্ছে, না নিলেও সেরকম লাভ হচ্ছে, ওই জন্যে আমরা এখানে কয়েনটা নিব না, না নেওয়ার কন্ডিশনটার সাইনটা আমরা এখানে দিলাম। আশা করি এটা একটু বুঝতে সমস্যা হলেও বুঝতে পারবো। এখন আমরা এই ঘরটার ক্ষেত্রে দেখব, আমাদের 2 টাকার কয়েন দিয়ে আনলিমিটেড 2 টাকার কয়েন দিয়ে আমাদের যোগফল 4 বের করতে হবে। সো আমরা আমাদের এই দুইটা শর্তের জন্য মানটা ভ্যালুটা বের করব। তুমি টি অফ, এই ঘরে 4 এর ভ্যালু কত? 1। আর জে এর ভ্যালু কত? 4। টি অফ 0, 4 এর ভ্যালু কত? 0 0 4 ইনফিনিটি। সো এটা হচ্ছে ইনফিনিটি, আর এই সাইড 1 প্লাস টি অফ আই, আই এর মান হচ্ছে 1, জে এর মান এখন দেখলাম 4, আর কয়েন আমরা 2 টাকার কয়েন নিয়ে কাজ করতেছি এখনো। টি অফ 1 2, টি অফ 1 2 মানে 1। সো এইটার ভ্যালু হচ্ছে 1। সো 1 প্লাস 1 2, এবং 2 এবং ইনফিনিটি এই দুটোর মধ্যে
মিনিমামকে অবশ্যই 2। সো আমার এখানে কত হবে 2। সো আমি 2 টাকার 2টা কয়েন নিলে যোগফল 4 বানাতে পারবো। এভাবে এখন আমরা 5-এর জন্য বের করব। মানে এই ঘরটার জন্য বের করব। 2 টাকার কয়েন নিয়ে আমরা যোগফল 5 মিলাবো। আমরা জানি i এর ভ্যালু এই ঘরটার জন্য 1 1 বিয়োগ 1। j এর ভ্যালু 5। t of 0,5। এখন t of 0,5 এ কে আছে 0 0 5 0 5 আছে ইনফিনিটি। সো এটা ইনফিনিটি। এখন 1 প্লাস পরের সেটটার জন্য মান বের করব। t of i এর মান হচ্ছে 1 প্লাস j 5 বিয়োগ কয়েনের মান হচ্ছে 2। আমরা এখন 2 টাকার কয়েন নিয়ে কাজ করতেছি। t of 1, 3 এর ভ্যালু কত? t of 1, 3 এর ভ্যালু হচ্ছে ইনফিনিটি। 1 3 এর ভ্যালু হচ্ছে ইনফিনিটি। সো 1 প্লাস ইনফিনিটি ইকুয়াল ইনফিনিটি। এই সাইডে ইনফিনিটি। সো আমাদের কাছে আবার 2 সাইডে ইনফিনিটি আসছে। এখন আমাদের এখানে ইনফিনিটি বসবে, এটা ঠিক আছে, কিন্তু আমাদের চিহ্ন কোনটা হবে? কয়েন না নিলে চিহ্ন হবে নাকি কয়েন নিলে চিহ্ন হবে? এখন আমরা যদি 2 টাকার কয়েন ইনফিনিটি সংখ্যক নেই, তাহলেও ইনফিনিটি সংখ্যক পর্যন্ত চলতে থাকবে, তাহলে হয়তো কখনো 5 আসবে। কিন্তু যদি 2 টাকার কয়েন না নেই, তাহলে তো 5 বানানো সম্ভব। সো আমরা এখানে না নিলেটা পিক করব। আই হোপ এটা আমরা বুঝতে পারছি। এখন এখানে আমরা এভাবে 13 পর্যন্ত ভ্যালুগুলা বের করব। আমি 6 এর ক্ষেত্রে লাস্ট আরেকবার দেখাবো। ছয়ের ক্ষেত্রে আয়ের ভ্যালু কত? এই ইন্ডেক্সটার ক্ষেত্রে আয়ের ভ্যালু হচ্ছে 1 1 বিয়োগ 1। জে এর মান হচ্ছে 6। টি অফ 0, 6 and টি অফ 0,6 এ কি আছে 0 6 0 6 আছে ইনফিনিটি। সো এটা ইনফিনিটি। 1 প্লাস টি অফ আই এর মান 1, জে এর মান 6 বিয়োগ কয়টার কয়েন নিয়ে কাজ করছি আমরা? 2 টাকার কয়েন নিয়ে। 1 প্লাস টি অফ 1, এখানে টি হবে, আমার একটু লিখতে বলেছে। 6 থেকে 2 বলে 4 হয়। 1 প্লাস টি অফ 1, 4। এখন টি অফ 1, 4 এ কে আছে? টি অফ 1, 4 এ আছে 2। সো 1 প্লাস 2 ইকুয়াল 3। এর পাশে ইনফিনিটি। 3 এবং ইনফিনিটির মধ্যে মিনিমাম কে? অবশ্যই 3। সো এখানে আসবে 3। এর চিহ্ন কি হবে? আমরা কয়েন নিলে কন্ডিশন ইউজ করছি। সো চিহ্ন অবশ্যই এটা হবে। এইভাবে আমরা বাকি ভ্যালুগুলো বের করব। যদি কয়েন অফ আই এর ভ্যালুটা যদি জে এর চেয়ে বড় হয়, মানে কয়েনের ভ্যালুটা যদি জে এর চেয়ে বড় হয়, তাহলে উপরে যে মানটা থাকবে ওটা আবার কপি করে দিব। এটা কি রকম আমি দেখাচ্ছি। আমাদের এখানে কি আছে 3।
3 টাকার কয়েন। এখানে 3 মানে কি, আমার কাছে কিন্তু এই যখন আমি এই কয়েনের এখানে আসবো, আমার কাছে 0 টাকার কয়েনও আছে, 2 টাকার কয়েনও আছে, 3 টাকার কয়েনও আছে। এখানে মাথায় রাখতে হবে যখন আমরা এইখানে আছি, যখন আমরা 7 নাম্বার কয়েনে আছি, তখন হচ্ছে 0, 2, 3, 6, 7 সবগুলা কয়েনই আছে। আচ্ছা, এখন আমরা বাকি যে কাজগুলো করছিলাম এটার ক্ষেত্রে চিহ্নগুলা বসানো লাগবে। প্রথম আমাদের 0 নাম্বার ইন্ডেক্সের জন্য কয়েন নিলে না নিলে চিহ্নটা বসানোর দরকার নেই। আমরা 1 নাম্বার ইন্ডেক্স থেকে বসাবো। তো একটা ট্রিক্স আছে, যদি কয়েন অফ আই এর মান যদি বড় হয়, ইন্ডেক্সের মান ছোট হয়, তাহলে উপরে যে ভ্যালুটা থাকবে ওই ওই ইন্ডেক্সের উপরে যে ভ্যালুটা থাকবে সেটা কপি করা যাবে। এভাবে বের না করেও আমরা ওটা বসাইতে পারি। আমরা 3 ক্ষেত্রে একবার জিনিসটা দেখি। আমরা এই ইন্ডেক্সের ক্ষেত্রে এখন মান বের করব। আমরা আগে নরমালভাবে বের করি। ধরলাম 3 ক্ষেত্রে টি অফ আই এর মান হচ্ছে 2, জে এর মান হচ্ছে 1, টি অফ 1, 1। এখন টি অফ 1 মানে কি আছে? ইনফিনিটি আছে। আমরা এখানে জানি টি অফ আই এর মান এখানে 1 এবং জে এর মান 1, সরি, আমাদের এই ইন্ডেক্সের ক্ষেত্রে আই এর মান হচ্ছে 2, জে এর মান হচ্ছে 1। আমরা কয় টাকার কয়েন নিচ্ছি? 3 টাকার কয়েন, সো 3। একটা অস্বাভাবিক মান আসলো। অস্বাভাবিক মান আসলে আমরা ইনফিনিটিটাই ধরবো। সো আমরা এখানে কয়েন না নিলে কন্ডিশনটা হচ্ছে সো ইনফিনিটি এবং কয়েন নিলাম না। এখন আমাদের ভ্যালুটা যখন কয়েন অফ আই যখন জে এর চেয়ে বড় হবে, তখন আমাদের উপরের মানটা কপি হবে, কিন্তু কয়েন নিলাম না না নিলাম এটা আমাদের একটু চেক করতে হবে। কয়েন নিলাম না না নিলাম এই চিহ্নটা হুবহু কপি করার ক্ষেত্রে একটু সাবধান থাকতে হবে। যেমন আমরা এই ঘরটার ক্ষেত্রে একবার চেক করে দেখি যে এই যেহেতু এখানে কয়েনের মান হচ্ছে 3 এবং ইন্ডেক্সের ভ্যালু হচ্ছে 2, সো 3 বড় 2, এই কন্ডিশন ম্যাচ করতেছে, সো উপরের ভ্যালুটা কপি হবে। এখানে যে এটা ছিল পুরাটাই এখানে আসার কথা, কিন্তু এই চিহ্নটাও এখানে সেম হবে কিনা সেটা আমরা একবার চেক করে দেখব। সামচে 2 বের করতে হবে। এখন এখানে 3 লিখছিলাম কেন, এটা 1 হবে। 1 নাম্বার সাম বের করার ক্ষেত্রে এই কাজটা করছি। এখন 2, টি অফ আই এর মান কত?
এই ঘরটার ক্ষেত্রে আয়ের মান হচ্ছে 3, সরি এই ঘরটার ক্ষেত্রে আয়ের মান ইন্ডেক্সের মান 2, জের মান 2, টি অফ 1, 2 এ কে আছে, টি অফ 1, 2 এ আছে 1, সো এই পাশটার ভ্যালু আসলো 1। টি অফ আয়ের ভ্যালু কত এখানে, আয়ের ভ্যালু হচ্ছে 2 প্লাস জের ভ্যালু কত, জের ভ্যালু হচ্ছে 2 বিয়োগ কয়েনের মান হচ্ছে 3, টি অফ 2, -1, তাহলে এখানে আমাদের অস্বাভাবিক একটা ভ্যালু আসলো। এই 2, -1 ইন্ডেক্সের মানই আমাদের কাছে নাই, সো আমরা 1টাকেই পিক করব, সো আমাদের ভ্যালুটা হচ্ছে 1। আর আমাদের যেহেতু এই শর্তের জন্য হলো, তো আমাদের এখানে আমরা না নিলে সাইনটা দিব, কারণ না নিলে কন্ডিশনের জন্যই, এই দেখো 2 এর ক্ষেত্রে, যোগফল 2 এর ক্ষেত্রে না নিলে কন্ডিশনের জন্য আমরা মানটা পাইছি। একটু ভালো করে দিচ্ছি। সো বেসিক্যালি এইভাবেই আমাদের এই প্রবলেমটা সলভ করতে হবে। আমি বাকি ভ্যালুগুলো এখানে বের করে দেখাবো, কিন্তু যেহেতু আমি প্রথমে বুঝাইছি, বাকি ভ্যালুগুলো বের করানো আমি বুঝাবো না, শুধু আমি বের করার প্রসেসটা দেখাবো। আমাদের এখন বের করতে হবে সেখানে আমাদের কাছে দুই সাইডে আসবে ইনফিনিটি। এখন আমরা নিলে কন্ডিশন, না নিলে কন্ডিশনটা ইউজ করবো না নিলে কন্ডিশনটা ইউজ করবো। এখন 2 টাকার কয়েন দিয়ে স্বাভাবিকভাবে 2 টাকার কয়েন দিয়ে 7 মিলানো সম্ভব, স্বাভাবিকভাবে 2 টাকার কয়েন 7 মিলানো সম্ভব না, সো আমরা না নিলে কন্ডিশনটা ইউজ করবো। আশা করি এই ব্যাপারটা একটু ক্লিয়ার হয়েছে। আমরা যদি 1-2 বার প্র্যাকটিস করি তাহলে আমাদের মনে থাকবে, কখন আমরা নিলে কন্ডিশনটা নিব, কখন আমরা না নিলে কন্ডিশনটা নিব। সো এখানে 4 আসলো এবং আমাদের নিলে কন্ডিশন দিয়ে 4 আসছে, সো চিহ্নটা হবে এইরকম।
আবার আমাদের কাছে দুইটা ইনফিনিটি আসলো। সো আমরা কোন ইনফিনিটি চুজ করবো? অবশ্যই এটা চুজ করবো, কারণ 2 টাকা দিয়ে 9 টাকা বানাইতে হবে। আমাদের কাছে 1 টাকা তো নাই, 2 টাকা দিয়ে 9 টাকা বানাইতে হবে। সো আমরা এটা চুজ করবো। কেন চুজ করবো আমি আগে ব্যাখ্যাটা দিয়ে দিছি। This condition. So
সো আজকের ভিডিওতে আমরা কয়েন চেঞ্জ প্রবলেমটা যে অ্যাপ্রোচে যেভাবে থিওরিটা সলভ করলাম, এটা আমার ক্লাস টিচার মিস্টার আখতারুজ্জামান প্রামাণিক স্যার এভাবে ক্লাসে পড়াইছে। সো আমরা এখানে প্রবলেমের কোশ্চেনটা আরেকবার দেখি। ফাইন্ড দ্য মিনিমাম নাম্বার অফ কয়েন দ্যাট মেক এ গিভেন ভ্যালু। সো এখানে বলা আছে যে মিনিমাম সংখ্যক কতগুলো নাম্বার নিয়ে আমার টার্গেট ভ্যালু 13 বানাইতে হবে। সো যে আমি টেবিলটা পূরণ করা দেখাইলাম, এই টেবিলটা এখানে পুরোটাই পূরণ করা আছে। আমার লাস্টে সলিউশন আছে এই যে লাস্টে 2, রেজাল্ট চিহ্ন দেওয়া যে 2। সলিউশনটা এভাবে লিখতে হবে যে নাম্বার অফ কয়েন্স রিকোয়ার্ড টু মেক এ চান্স 13 ইকুয়াল টু, দুইটা কয়েন দিয়ে 13 বানানো যায়। একটা হচ্ছে 6, একটা হচ্ছে 7। একটা 6 এবং একটা 7 নিয়ে 13 বানা যায়, এই দুইটা কয়েন। এটা হচ্ছে সবচেয়ে অপটিমাল সলিউশন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।